রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের মরদেহ তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দৌলতপুর উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে তার মরদেহ নিয়ে আসা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সকাল ৯টায় সাদিপুর ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে সকাল 10টায় রজনীর দাফন সম্পন্ন হয়। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রাম জুড়ে এখন শুধুই আহাজারি। ভোররাতে রজনীর বাবার বাড়ি মেহেরপুরের গাংনী ঘুরে মরদেহ নিয়ে আসা হয় নিজ বাড়িতে। পৌঁছায় সকাল ৬টার দিকে। সেখানে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহত রজনী ইসলামের ২ সন্তানের মধ্যে মেয়ে ঝুমঝুম ইসলাম ৫ম শ্রেণীতে ও ছেলে রোহান ইসলাম ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। রজনীর স্বামী জহুরুল ইসলাম ব্যবসার কাজে ব্যস্ত থাকায় মা রজনী ছেলে মেয়েদেরকে স্কুল থেকে আনা নেওয়া করতেন। গাড়িতে যাইতো, গাড়ি নিয়ে আবার বাসায় চলে আসতো, ছুটির সময় আবার যাইতো। তো তদ্রূপ গতকালও এটাই করছে। একটার সময় ছুটি, হয়তো ৫-১০ মিনিট আগে যায় আর কি। আমার বাসার মাইলস্টোন খুবই কাছাকাছি, 10 মিনিটের রাস্তা গাড়িতে। তো ওই যাওয়ার পরে গাড়ির থেকে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। আমি আসলে ছিলাম চিটাগাং থেকে আসলাম ঢাকা এয়ারপোর্টে। এরপরে সবাই তো খোঁজাখুঁজি করছে, আমার অফিস স্টাফ, অফিসের লোকজন এই হাসপাতাল ওই হাসপাতাল করে বেড়াইতেছে। পরে আমার এই যে লতির নানা ছেলে বুলবুল আর কি, ও ফোন দিল যে মামা পাওয়া গেছে, আপনি সিএমএসে আসেন। আমি জিজ্ঞেস করলাম যে কী অবস্থায়, তা বলে যে আসেন, ভালো আছে। পরে আমি ওখানে পৌঁছানোর পরে ওই আর্মিতে বললো যে দেখেন আছে কি না। পরে আমি দূর থেকেই মানে পোশাক দেখেই চিনতে পারছি যে ওইটাই আমার হয়। খুবই লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না। আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। রজনী মানে বাবু নাম ধরে আমি কোনোদিন ওকে ডাকিনি বাবু ছাড়া। এত দয়াদের, এত মহব্বতের জিনিস আমাদের যার আমাদের মধ্যে নেই। সে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা কি ঘটে? মানুষের মধ্যে যে এইভাবে কি করে সরকার, যে এরকম প্লেন আসি স্কুলের মধ্যে পড়ছে, এটা কোনো কথা হলো? ঘটনার সময় শিশু ঝুমঝুম স্কুলে ছিল এবং তাকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরে আসলো মা রজনী। এমন নির্মম মৃত্যু কেউ মানতে পারছে না। এই ঘটনায় বাকরুদ্ধ পরিবার পরিজন সহ পুরো এলাকাবাসী। নিহতের জানাজায় অংশ নেয় সর্বস্তরের হাজারো মানুষ। সকাল ৯টায় জানাজার পর সকলকে কাঁদিয়ে বেলা 10টার সময় দাফন করা হয় সাদিপুরের গোরস্থানে। আমাদের স্কুলের আশেপাশে 1 কিলোমিটার সেনাবাহিনী ঘিরে রাখছে। ওখানে কোনো সাধারণ পাবলিক যাইতেও দেয় না, দেখতেও দেয় না। আমরা যেটুকু ভিডিওতে দেখছি, প্লেন ক্রাশ হওয়ার পরে পুরো স্কুলটাই আর কি আপনার আগুনে শিখা আর ধোয়া, পুরো স্কুলটার ভিতরে। কিন্তু আমরা ওখানে তো কোনো গার্জিয়ানও যেতে পারে নাই, সেনাবাহিনী ওটা নিয়ন্ত্রণে রাখছে, পাবলিক ওখানে যেতে পারে নাই। অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস শুধু। না, কোথাও কোনো ইনজুরি নাই, শুধু মাথার পিছন সাইডটাতে আঘাত পেয়েছে এবং মগজ এগুলো বের হয়ে আসছে। শরীরে কোথাও আগুন নাই, শুধু মাথাতে এক জায়গাতেই। 1টার সময় তখন বাজে, সেই টাইমটা মনে করেন যে বাচ্চাও আসতেছে, উনি যাইতেছে, আর ওই টাইমটা ওই বিস্ফোরণ করে পিছে ওই প্লেনের কোনো পাকা বা যে কোনো একটা ওই প্লেনের অংশ থেকে ওই আমার ছোট ভাইয়ের ওয়াইফের মাথায় আঘাত লাগার পরে মগজটা এবং পিছনের আঘাতে বাড়ায় যায়। তখন সঙ্গে সঙ্গে ওখানে মারা গেছিল। মারা যাওয়ার পরে লাশগুলি সিএমএসে নিয়ে যায়। রজনী ইসলাম হচ্ছে আমার চাচি, যিনি মারা গেছে এই ইনসিডেন্টে, এবং উনি হচ্ছে তার বাচ্চাকে তুলতে যায় স্কুল থেকে। বাচ্চা অক্ষত, বাচ্চা সেফ ব্যাক করছে, কিন্তু উনি আসলে কোনো না কোনোভাবে ক্যাম্পাসে কোনো একটা জায়গাতে তার কোনো না কোনোভাবে উনি আঘাতপ্রাপ্ত হয় মাথার পেছনে, এবং ওখানে উনি মৃত্যুবরণ করে। এবং উনি পেশেন্ট মানে ডেড বডি নাম্বার 1 ছিল সিএমএইচে।
রজনী ইসলামের মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে সিএমএইচে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রজনী দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে জহুরুল ইসলামের স্ত্রী। তার পরিবার সহ ঢাকায় বাস করতেন। এই ঘটনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে দুপুরে সকল নিহতের স্মরণে এলাকার সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের দৌলতপুরে আমার জুরিসডিকশনের মধ্যে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন, তো তার প্রেক্ষিতে আজকে সকালে তার জানাজা হয়েছে সকাল 9টায়। সে জানাজায় আমি জেলা প্রশাসন তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলাম। আর আমাদের দুপুরে মসজিদে আপনার সকল মসজিদেই, দৌলতপুর উপজেলার সকল মসজিদেই তার জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। রজনী খাতুনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দৌলতপুর উপজেলা জুড়ে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।